যেন মনে হচ্ছে লু বইছে, লু 46-47 ডিগ্রি ফিল হচ্ছে ভাই। এখানে ছাওয়া রয়েছে, এসে একটু গাড়িতে বসেছি কিন্তু হাওয়া নেই, মারাত্মক গরম। তো সাউথ সিটি দেখে নাও একবার তোমরা। এখানে স্যার বোধহয় কিছু নেবেন ওই যা। আজকের ডিউটি স্টার্ট হয়ে গেল আমার 10:23। আর কতক্ষণ সময় লাগে দেখা যাক। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। আর একটা নতুন দিন, নতুন সকাল। আশা করছি তোমরাও আছো বিন্দাস, আর আমিও আছি বন্ধুরা একদম বিন্দাস। 4-5 দিন পর ডিউটি যাচ্ছি আর কি। তো 4-5 দিন ডিউটি না যাওয়ার কারণ হচ্ছে আমার মিসেস হঠাৎই আর কি তার শরীর খারাপ হয় রাত্রেবেলা। তো তাকে হসপিটালে ভর্তি করতে হয়, 3 দিন হসপিটালে অ্যাডমিট রাখতে হয়। তো সেই 3 দিন যা দৌড় ঝাঁপ গেছে, কাল বাড়ি হসপিটাল এইসব করে করে এই সময় গেছে। আর কি করব, এখন মোটামুটি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে ভালোই আছে। বাড়ি চলে এসছে, বাড়ি নিয়ে এসেছি পরশু দিন। আজ সোমবার, আজ হচ্ছে জুন মাসের প্রথম, আজ 1 জুন। আজকে থেকে আবার ওই রেগুলার লাইফ চালু হলো। তো এখন যাচ্ছি ডিউটি। এই ডিউটিটাও আমি সেন্টার থেকেই করছি। তো আমি যে সেন্টার থেকে ডিউটি করি যাদবপুরের সুরিয়া ড্রাইভার সেন্টার, তো ওই সেন্টারের মারফতেই এই ডিউটিটা যাচ্ছি। তো এই গাড়িটা আমি চালাই, এর আগে অনেকবারই চালিয়েছি। তিনি ওনার আছেন, তিনি আগে আমাকে খোঁজেন, যদি আমাকে অ্যাভেলেবেল পান তবেই বেরোনোর কথা ভাবেন, এরকম। যাই হোক, তো সেই ডিউটি যাচ্ছি। উনি গাড়ি নিয়ে যাবেন সার্ভিস সেন্টারে, গাড়িটা সার্ভিস করাবো, করিয়ে আবার চলে আসবো। তাহলে বিকেলে আরেকটা ডিউটি করে নেবো। এখন ডবল ডিউটি না করলে খুব টাফ হয়ে যাচ্ছে। তো যাই হোক, সময় হয়েছে 9:03 আর আমি বেরিয়ে পড়েছি আমার কর্মব্যস্ততার জীবন নিয়ে, তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো এখন যাওয়া যাক ডিউটি। এটা হচ্ছে রিজেন্ট স্টেটে যাব, রিজেন্ট স্টেট থেকে গাড়ি বের করে তারপরে যাব চেতলা। চেতলা ওই 17 নম্বর বাস স্ট্যান্ড আছে, ওখানে রয়েছে এর সার্ভিস সেন্টার ফোর্টের। সকালবেলা চারিদিকে খালি সিগন্যালই খেতে খেতে যেতে হবে ভাই। জীবনটা সিগন্যালের মতন থমকে থমকে যাচ্ছে, প্রত্যেকটা মোড়ে প্রত্যেকটা জায়গায় বাধা, রোকাওয়াট। এরই নাম জীবন ভাই। পৌঁছে গেছি রিজেন্ট স্টেট। ডিউটি খুব একটা হবে না, ডিউটি খুব ছোট্ট ডিউটি, হালকা ডিউটি। এখান থেকে গাড়ি নিয়ে খালি সার্ভিস সেন্টারে যাব, কত সময় লাগে, মোটামুটি 5 ঘন্টা ডিউটি তো হবেই হবে। এই যে এই গাড়িটা চালাবো, এই যে ফোর্ট টাইটানিয়াম। তো গাড়িটা বের করে নিই আগে। গাড়ি বের করে নিলাম, এবারে গাড়ি নিয়ে যাব আজাদগড়। আজাদগড় গাড়ি নিয়ে যাব, ওখান থেকে ওনার উঠবেন গাড়িতে। ওনার উঠলে ওনারকে নিয়ে যাব চেতলা সার্ভিস সেন্টারে ফোর্টের। আজকের ডিউটি স্টার্ট হয়ে গেল আমার। এখন যেমন গাড়িতে কেউ নেই, তো আমি ভিডিও করতে পারছি। তো বন্ধুরা, আমরা এসে পৌঁছে গেছি সার্ভিস সেন্টারে, ফোর্টের সার্ভিস সেন্টার। এই হচ্ছে ফোর্টের সার্ভিস সেন্টার, এই যে। তো এখানেই হবে গাড়ির সার্ভিস। এখন টাইম হয়েছে 10:23। আর কতক্ষণ সময় লাগে দেখা যাক। আমরা গিয়ে উপরে বসে ওয়েট করব, সার্ভিস হবে, তারপর গাড়ি নিয়ে বেরোবো। তো বন্ধুরা, এখন ঘড়িতে টাইম হয়েছে পুরো 12টা। তো এই জাস্ট বেরোলাম সার্ভিস সেন্টার থেকে, বেরোলাম। বেরিয়ে এখন বাড়ির দিকে যাব। তো তার আগে চেতলা হাটে এসছে, গাছকে প্রোটেকশন করার জন্য হয়তো জাল নেবেন। চেতলা হাটে নিয়ে এসছি। তো আমি দাঁড়িয়ে আছি এখানে, স্যার জাল কিনতে গেছেন। তো স্যার আসলে আবার এখান থেকে বেরিয়ে আমরা চলে যাব বাড়ির দিকে। স্যারকে আজাদগড়ে নামিয়ে আমি গাড়ি গ্যারেজ করে দেবো রিজেন্ট স্টেটে, তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন চেতলা হাটে দাঁড়িয়ে রয়েছি, দেখে নাও চেতলা হাট। ও, এটা হলো চেতলা হাট। এই যে সব জাল টাল, মশারি, এদিকে সব মানে বিছানাপত্র, বালিশ বেঁচে। এদিকে পুরো পিছনের দিকে আমার আর কি, ওই দিকটা তোমার রয়েছে চেতলা হাটের জালের দোকান টোকান সব কিছু রয়েছে। তো তোমাদের একটু শর্টে দেখিয়ে দিলাম। তো স্যারকে নামিয়ে দিয়েছি,
স্যারকে নামিয়ে এখন যাচ্ছি গাড়ি গ্যারেজ করতে। গাড়ি গ্যারেজ করে এখন বাড়ি চলে যাব। সেন্টারে ফোনও করে দিয়েছি যে আমার ছুটি হয়ে গেছে আর একটা ডিউটি দিয়ে দিতে। তো বললো ঠিক আছে, ডিউটি ঢুকলে দিয়ে দেবে। এখন দেখা যাক ডিউটি পাই কি না। যদি পাই তো অবশ্যই জানাবো তোমাদের, আবার ব্লগটা কন্টিনিউ থাকবে। আপাতত আমি এখন গাড়িটাকে গ্যারেজ করি আগে। এই হচ্ছে গ্যারেজে চলে এসেছি। এই 500 টাকা দিলাম আপনাকে, এইটা হচ্ছে ওই দাদাকে দেবেন, ঠিক আছে? নিন, কথা বলুন। হ্যালো দাদা, ওই সাদা গাড়িটা উনি 500 টাকা দিয়েছি, উনি পাবো। আচ্ছা, আমি রাখছি। খাতায় লিখে রাখবেন, হ্যাঁ? আপনি খাতার লিখে রাখবেন। আচ্ছা, ঠিক আছে, দিয়ে দিলাম। ওই গাড়ি ধোয়ার জন্য ওনাকে 500 টাকা দিতে বলেছিল, মানে আমাকে দিয়ে দিয়েছিল, তো সেটা দিয়ে দিলাম ওনার হাতে। এবার বাড়ি যাব। বিকেলে কি ডিউটি হয় না হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। যদি ডিউটি হয় তো শেয়ার করব, আর না হলে ভিডিওটা এখানেই শেষ করব। কিন্তু মারাত্মক, মানে গরম মারাত্মক। টেম্পারেচার আজকে রয়েছে 36 ডিগ্রি, কিন্তু 36 ডিগ্রি টেম্পারেচারটা ফিল কত হচ্ছে জানো? 46-47 ডিগ্রি ফিল হচ্ছে ভাই। এখন যাচ্ছি বাড়ি, গরম রয়েছে ফাটাফাটি, যেন মনে হচ্ছে লু বইছে, লু মানে ঝলসে দিচ্ছে। রাস্তাঘাট ফাঁকা, এই গরমে কে বেরোবে? যাদের জীবন চলছে আমাদের মতন, মানে আমার মতন যার জীবন, তাদের বেরোতেই হবে, তারাই একমাত্র বেরিয়েছে ভাই এই গরমে। তার আগে দেখি সেলুনে গিয়ে একটু দাড়িটা কাটাতে হবে, দাড়িটা কাটিয়ে তারপরে বাড়ি যাবো। চলো বন্ধুরা, দাড়ি কামানো হয়ে গেছে, মানে দাড়ি কাটানো হয়ে গেছে। এবারে বাড়ির দিকে যাই, আর ভালো লাগছে না। এবারে বাড়ির দিকে যাব, খাবো, খেয়ে একটু রেস্ট করব। আর ডিউটি যদি না আসে তাহলে বিকালে বাইক ট্যাক্সি দেবে। বাইক ট্যাক্সি ভাড়া পোষাচ্ছে না ভাই আমার, বিশেষ করে স্কুটিতে পোষাচ্ছে না। সার্ভিস একদম কম, তার উপরে তেলের দাম বেশি, এমটি গাড়ি চলে যায়। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। আর একটা নতুন দিন, নতুন সকাল। আশা করছি তোমরাও আছো বিন্দাস, আর আমিও বন্ধুরা আছি বিন্দাস। এই ব্লগটা কন্টিনিউ করছি আমি আগামী দিনের ব্লগের সঙ্গে। তোমরা দেখলে যে আমি ওই ফোর্টের গাড়িটা সার্ভিস সেন্টার থেকে নিয়ে এসে গাড়ি গ্যারেজ করে সেভিং করিয়ে বাড়ি ফিরলাম। তারপরে ভেবেছিলাম যে বিকেলে হয়তো একটা ডিউটি হবে, কোনো ডিউটি হয়নি, তো তার জন্য আর বেরোনো হয়নি। আর বাইক ট্যাক্সি এখন চালাচ্ছি না, কারণ তেলের দাম বেশি এবং এমটি গাড়ি চলে যায়। যেহেতু আমার পুরনো স্কুটি, তো মেনটেনেন্স খরচা অনেকটা বেড়ে যায়, তো সেই জন্য আমি বাইক ট্যাক্সি এখন চালাচ্ছি না। ভেবেছিলাম যে ডিউটি হলে বেরোবো, তো ওই ব্লগটাকেই আজকে কন্টিনিউ করছি। আজকে আমি এই ডিউটিটা ধরেছি সাউথ সিটি থেকে। এই যে এই ভিডিওতে দেখেছিলে যে সাউথ সিটিতে গিয়ে ডিউটিটা করছিলাম, ওই ডিউটিটাই আবার ধরেছি আজকে সকালে ডিউটিটা ধরেছি 10টায়, আর এখন বাজে 10:41। তো 10টায় সাউথ সিটিতে এসে গাড়ি বের করে সঙ্গে সঙ্গে বেরিয়ে এসছেন উনি। এখন এসছি আমি পিজিতে, ওনাকে নামিয়ে আমি গাড়ি পার্ক করেছি। এবারে বাইরে যাব খেতে একটু। সকালে ব্রেকফাস্ট কিছু হয়নি আমার, টিফিন কিছু করা হয়নি, টিফিন করতে যাব। এখন 2টো অবধি থাকবো, তারপরে কি হচ্ছে তোমাদের জানাচ্ছি। A few moments later. সময় হয়েছে 11:35, আর আমি এই মাত্র জাস্ট বাইরে থেকে খেয়ে আসলাম। গেছি, টিফিন করেছি এবং এসছি। দম বেরিয়ে গেছে পুরো, এত গরম এত গরম। আজকে টেম্পারেচার হচ্ছে তোমার 35 ডিগ্রি, কিন্তু ফিল লাইক হচ্ছে 44 ডিগ্রি। দেখো, ফিল লাইক 44 ডিগ্রি টেম্পারেচার, মানে শরীর খারাপ হয়ে যাবে। তো তোমরা যারা রাস্তায় আছো তোমাদের বলবো বন্ধুরা, জল খাও খুব। আমি এসেই জল খেলাম, টিফিন খেয়ে জল খেলাম, এসে জল খেলাম। মারাত্মক মারাত্মক গরম। এখানে ছাওয়া রয়েছে, এসে একটু গাড়িতে বসে, ছাওয়া নেই, কি করা যাবে?
যাই হোক, আপাতত রয়েছি এখন পিজিতে। 2টো নাগাদ এখান থেকে বেরোবে, বেরিয়ে তারপরে কোথায় যাবে জানি না। একটু এডিটের কাজ করি বসে। বন্ধুরা, এখন ঘড়িতে টাইম হচ্ছে 3:35, আর আমি এসে পৌঁছে গেছি সাউথ সিটি। এই হচ্ছে সাউথ সিটি। এখন থাকবো 4:15 নাগাদ বেরোবেন উনি আবার। তো পিজি থেকে চলে এসেছি সাউথ সিটিতে, আপাতত সাউথ সিটিতেই রয়েছি। হচ্ছে ঘড়িতে 5:11, আবার চলে এসেছি পিজিতে, যেখানে ছিলাম ঠিক সেই জায়গাতেই চলে এসেছি। ওনাকে নামিয়ে দিয়ে আমি এসে গাড়ি পার্ক করেছি। তো আপাতত এইখানে রয়েছি, আর এইখানে রয়েছে আম গাছ, আম পড়ছে এই গাছ থেকে। এর আগে আমি 2টো আম খেয়েছি, আবার এসেছি গাছের গোড়ায় আমের লোভে, যদি পড়ে খাবো। তো এই জায়গাটা দারুণ, এখন হাওয়া চলছে, বেশ ভালো লাগছে, আম পড়ার চান্সও রয়েছে। বন্ধুরা, টাইম হচ্ছে 6:25, আর ডিউটি শেষ হলো, সাউথ সিটি থেকে বেরোচ্ছি। এই টাওয়ারেই ছিল আমার ডিউটি, টাওয়ার 3। আগামী দিন ডিউটিতে কত পেয়েছিলাম? আগামী দিন ডিউটিতে 450 টাকা পেয়েছিলাম, আর আজকের ডিউটিতে পেলাম আমি 650 টাকা। আর আগামী দিন আমার রাস্তাঘাটে তেমন কোনো খরচা কিছু হয়নি, তবে আজকে রাস্তায় খরচা হয়েছে 56 টাকা, 56 টাকার মতন খরচা হয়েছে। তো যাই হোক, একবার সেন্টারে জানিয়ে দিই ডিউটি শেষ হলো। হ্যাঁ হ্যাঁ, 15-20 মিনিট হয়ে গেল, কিন্তু এক্সট্রা দেয়নি, আমি আর কিছু বলিনি। ঠিক আছে, 650 টাকা দিয়েছে। আমি ভাবলাম 20 মিনিটে 50 টাকা দেবে হয়তো বাড়িয়ে। ও বাবা, দেয়নি। আমি আর কিছু বললাম না, থাক, আর কি বলি। 15-20 মিনিটের জন্য বলতে গেলে ঝগড়া লাগে, তখন খারাপ দেখায়, একটা নিজেরও খারাপ দেখায়, পার্টিও খারাপ থাকে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করো। তো চলো, আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো সবাইকে টাটা, বাই বাই। কল প্লেন থেকে গুড নাইট জানিয়ে ভিডিও শেষ করলাম।